হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। কাশ্মীর ভ্রমণের অনেক অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি তোমরা সে ভিডিওগুলো দেখেছো। আর আজকে আমরা পুরো শ্রীনগরটা ওয়াচ করব। তো পুরো শ্রীনগরটা আমরা দেখব, সমস্ত বিষয়টা দেখব, আর কেমনভাবে ঘুরবো, খাবো, কোথায় কোথায় যাব, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আমরা কোথায় কোথায় গিয়ে কেমনভাবে শপিং করেছি, কিভাবে, সমস্তটা তোমাদেরকে দেখাবো। স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা শ্রীনগরের মোটামুটি সমস্ত আইডিয়াটা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, আমরা প্রথমেই ডাল লেকের পাশ দিয়ে খানিকটা চলে আসলাম, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম খুব সকাল সকাল। কারণ আজকে আমাদের উদ্দেশ্য ছিল যে কাশ্মীরের ভ্রমণের আজকে আমাদের শেষ দিন ছিল, আর শ্রীনগরের প্রত্যেকটা জিনিস আমরা দেখব, এটা আমাদের একেবারে উদ্দেশ্য ছিল। তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর প্রথমেই চলে এসেছিলাম চাশমে শাহী গার্ডেন। তো দেখে নাও কেমন লাগছে। সুন্দরভাবে সমস্তটা উপভোগ করলাম, কিন্তু বেশি সময় নেই হাতে, আমাদের তাড়াতাড়ি পথ চলতে হবে। তো অনেকটা ঘোরার পর এবার আবারও আমরা চলে আসলাম। এবার আমরা আসলাম পরিমহল। প্রত্যেকটা জায়গার সৌন্দর্য একেবারে এক এক রকম, তোমরাও দেখতে পাচ্ছ। ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব তা আমি তুলে ধরার চেষ্টা করি। আর দেখো, পরিমহলের উপর থেকে একেবারে শ্রীনগরের যে ডাল লেক সমস্তটা দেখা যাচ্ছে, কি যে ভালো লাগছে। দেখো পিছনেই ডাল লেক রয়েছে, আর এত সুন্দর পরিবেশে একটু তো রিলস বানাতেই হবে, তাই মাঝে মাঝে রিলস, ফটো এগুলো তো চলছিলই। আর এই সমস্ত জায়গা যেগুলোতে আজকে আমরা ঘুরছি প্রত্যেকটাতে এন্ট্রি ফিস রয়েছে, আর প্রত্যেকটাতে প্রায়ই পার হেড 30 রুপিস করে এন্ট্রি ফিস নিয়েছিল। আমরা বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে ফেললাম পরিমহলে। আর হ্যাঁ, এখানে যদি তোমরা সেজে বা বিভিন্ন ড্রেস পাট করে ফটো তুলতে চাও তো সে ব্যবস্থাও রয়েছে। দেখতে পাচ্ছ কত গাড়ি জমে গিয়েছে এর মধ্যেই। সকাল সকাল সবারই উদ্দেশ্য একটাই, যে আজকে আমরা শ্রীনগর দেখব। আর হ্যাঁ, আজকে আমাদের মেন উদ্দেশ্য টিউলিপ গার্ডেন দেখব। তো এখন আমরা ঘুরবো বোটানিক্যাল গার্ডেন বা মুঘল গার্ডেন। তো এতগুলো গার্ডেন ঘোরার মধ্যে আমার কিন্তু পার্সোনালি এই গার্ডেনটা একটা অন্যরকম অনুভূতি হয়েছিল, খুব ভালো লাগছিল এই গাছগুলো। দেখো, এগুলোকেই এখানে বোটানিক্যাল গাছ বলা হয়, আমাদের যেমন এদিকে বাংলাতে রয়েছে সেরকমই। খুব ভালো লাগছিল দেখতে গাছগুলো। এত সুন্দর প্রাকৃতিক শোভা, প্রত্যেকটা জায়গারই এক এক রকম শোভা, চোখ ফিরে মানে আসার মতো নয়। তবুও আমরা আবার পরপর চলতে হবে। তো বোটানিক্যাল গার্ডেন বা মুঘল গার্ডেনটা আমরা খুব ভালোভাবে এনজয় করে নিলাম, আর তারপরেই একটু কিছু স্ন্যাক্স খাওয়ার পর পথ চলা শুরু করেছি, কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল টিউলিপ গার্ডেন দেখব। আর আমরা সেইভাবেই টিকিট কেটেছিলাম যাতে টিউলিপ গার্ডেনটা উপভোগ করতে পারি। দেখতে পাচ্ছ সমস্ত চার্ট দিয়ে দিয়েছি, যে কিভাবে চার্টের ফটো আমি দিয়েছি যাতে তোমরা দেখতে পারো কত আমাদের পার হেড নিয়েছিল 75 রুপিস। ভূস্বর্গের এত সুন্দর একটা ফুল, যেটা প্রত্যেক বাঙালি মানে আমরা যারা কাশ্মীরে আসছি তারা উপভোগ করার জন্য পাগল থাকি, কি টিউলিপ দেখব। তো আমরা সেভাবেই টিকিট কেটেছিলাম মার্চের একেবারে লাস্টের দিকে।
যেহেতু আমরা টিউলিপ দেখার প্রোগ্রাম ছিল আমাদের। তো এটা বসন্তের ফুল। তো বসন্ত কাশ্মীরে যখনই আসে তখনই এই ফুলটা ফোটে। যেমন বেশি করে মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত, মানে প্রায় 1 মাস ধরে এই ফুলের প্রদর্শনী চলতে থাকে। সেটা আগে থেকে জেনে নিয়ে টিকিটটা বুক করাটাই বেটার, যারা মনে করবে যে টিউলিপ গার্ডেন দেখতে চাই। আর দেখো, এত রাশি রাশি গাছের মাঝখানে ফুল খুব অল্পই দেখতে পেয়েছি। মনটা খুব খারাপ লাগছিল যে এত সুন্দর, এত বাগানে যদি অনেক রাশি রাশি ফুল ফুটে থাকতো কেমন দেখতে লাগতো, সেটা একবার আমাদের দেখার খুব ইচ্ছে আছে। যদি অনেকটা ফুল দেখতে চাই তাহলে কিন্তু এপ্রিলের 10 থেকে 15-র মধ্যে আমাদেরকে আসতে হবে, তাহলে আশা করা যায় যে প্রচুর ফুল দেখতে পাবো। তবুও একেবারে না দেখে যাওয়ার থেকে আমাদের মনে হচ্ছে আমরা তো একটু দেখে যেতে পারলাম, এতে একটু মনটা শান্তি হলো। আর টিউলিপ ছাড়াও এই গার্ডেনে প্রচুর বিভিন্ন ধরনের ভালো ফুল আমরা দেখতে পেয়েছিলাম। তার মধ্যে ড্যাফোডিলস ছিল। দেখো কত সুন্দর রকমারি ফুল রয়েছে। আর সত্যি কথা বলতে এই গার্ডেনটা পুরো সম্পূর্ণ, এই গার্ডেনটা বলে নয়, সম্পূর্ণটা দেখতে গেলে পুরো একটা দিনই প্রয়োজন এই গার্ডেনের শোভা নিতে গেলে। আমরা মিনিমাম কয়েকটি জায়গা ঘুরে নিয়ে বেরোবার চেষ্টা করছিলাম, কারণ আমাদের আবার অন্য জায়গা ঘোরার তাড়া ছিল। সেজন্য একদিনে শ্রীনগর ঘোরা হয় না। যদি সমস্তটা ভালো করে দেখতে চাই, বুঝতে চাই, তাহলে অনেকটাই সময় লাগে। আর এত সুন্দর প্রাকৃতিক শোভা অল্পতে স্বাদ মেটে না একেবারেই। আর টিউলিপ গার্ডেনে এসেছি, ফটো তুলবো না তা তো হয় না, প্রচুর ফটোও হলো। দেখতে পাচ্ছ কত গাছ, মনে হচ্ছিল এত সুন্দর চারা গাছে যদি পুরো ফুল ভরে থাকতো কি মনোরম পরিবেশটাই না লাগতো দেখতে। তো এবার আমাদের টিউলিপ গার্ডেন থেকে বেরোনোর সময়ও হয়ে গেছে। আর নামার পথে আবারও কিছু সুন্দরীর দেখা আমরা পেলাম। দেখো কি ভালো লাগছে, এদের সৌন্দর্য বোঝাবার মতো কোনো ভাষা নেই, সত্যি খুব সুন্দর। প্রত্যেকটা ফুলই সুন্দর, কিন্তু যেহেতু আমরা টিউলিপ এই প্রথম দেখলাম, আর সত্যি টিউলিপের সৌন্দর্য একটু অন্যরকম, ভালো লাগলো খুব। তো বেরোবার পথে আবারও একটু টিউলিপ সুন্দরীকে টাচ করে তারপর বেরিয়ে পড়লাম। এত প্রচন্ড ভিড়, তার মানে সবাই একটাই উদ্দেশ্য ছিল যে টিউলিপ গার্ডেনে আসবে, দেখবে। তো আমরা কয়েকটা জিনিস মিস করে গেছি এখানে, সমস্তটা একদিনে সম্ভব নয়। এবার আমরা চলে আসলাম শ্রী শঙ্করাচার্য টেম্পল। প্রায় 1000 থেকে 1100 সিঁড়ি ভেঙে আমরা অনেক উপরে উঠতে হয়েছিল। কিছু সঙ্গী আমাদের ওঠেনি, কারণ এখানে আসলে একটু শ্বাসেরও প্রবলেম হয় এতটা উঁচুতে। আর দেখো, সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই উঁচুতে উঠে আমরা শুধু মন্দিরই নয়, পুরো শ্রীনগর শহরটাকে এই উপর থেকে উপভোগ করতে পেরেছিলাম। অনেক পুরানো এই মন্দির, 300 থেকে 400 বছর পুরানো। দেখো পুরো শ্রীনগর শহরটা কত সুন্দর লাগছে উপর থেকে। একটাই পথ যেখান দিয়ে বেরানো, সেখান থেকেই প্রবেশ পথ, তো একটু ভিড় হয়ে যাচ্ছিল।
আর এত পুরানো মন্দির, এখানে আসলে অনেকের মনস্কামনাও পূর্ণ হয়, তাই যাত্রীর সংখ্যাও প্রচুর। অনেক বয়স্ক মানুষও দেখছিলাম অনেক কষ্ট করেই এখানে এতগুলো সিঁড়ি এত কষ্ট করেও উঠছিল উপরেতে। আমাদের পুজো দেওয়া সম্পন্ন হলো। এবার আবার আমরা গাড়ি ধরবো। আমাদের গাড়ি দাঁড়িয়েই রয়েছে, দেখো রাশি রাশি গাড়ি। মানে সবাই একটাই উদ্দেশ্য ছিল যে শ্রী শঙ্করাচার্য টেম্পল দর্শন করবে। আর আবারও আমরা ডাল লেকের পাশ দিয়ে চলতে চলতে চলে যাব একটু খাওয়ার দিকে, কারণ অনেকটা ঘোরাঘুরি হয়ে গিয়েছে আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে আমাদের। তো কাশ্মীর ভ্রমণের এরকম আমি অনেক ভিডিও আগে দিয়েছি, যেগুলো শ্রীনগর আমার শেষ, এটা আমার কাশ্মীর ভ্রমণের। তো তার আগে আমি কাশ্মীরে আসা থেকে পাঞ্জাব থেকে শুরু করে সমস্তটা দিয়েছি। যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে, সাবস্ক্রাইব করে ফেলে বেল আইকনটি প্রেস করে দিয়ে রেখো, যাতে তোমরা আমার দেওয়া ভিডিওগুলো সমস্তটা দেখতে পারো সবার আগে। আর যদি তোমাদের ইচ্ছা করে যে আগের ভিডিওগুলো ওয়াচ করবে, তো অবশ্যই ওয়াচ করো। কাশ্মীর ভ্রমণ সম্পর্কে যতটুকু আমি জানতে পেরেছি তা কিছু কিছু তোমাদেরকে জানিয়েছি। আর দেখো এখন আমরা একটা ওয়াজওয়ান নিয়েছি, আর আমরা এখানকার ফেমাস একটা রেস্টুরেন্ট মুঘল দরবারে এসেছি, খাওয়া দাওয়া করেছি প্রচুর। আর দেখো খাবারটা খুব ভালোই ছিল, দেখতেই পাচ্ছ একেবারে এতগুলো ডিশ আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি। একটাই ওয়াজওয়ান, এখানকার একটা ফেমাস ডিশ বলতে পারো ওয়াজওয়ান। আর একটাই ডিশ আমাদের এখানে নিয়েছিল 3800 টাকা মতো। আর খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা এখানে লাল চক মার্কেটে অনেককে কেনাকাটা করব। আমাদের কিছুটা কেনাকাটা পেহেলগামে হয়েছিল, খুব ভালো অভিজ্ঞতা ছিল। খারাপ লাগছে, আজ আমাদের কাশ্মীর ট্যুর একেবারে কমপ্লিট হয়ে গেছে আর অনেক কেনাকাটা হয়ে গেছে। রাত্রেবেলা এখন কটা বাজে গো জান? রাত বাজে 11:30। আর এখনও আমরা খাওয়া দাওয়ার পরে এসে একটা ট্রলি ওই যে গোছানো হয়ে গেছে, ওই যে একটা ট্রলি গোছানো হয়ে গেছে। আর এবার আর একটা ট্রলি গোছানো চলছে। অবস্থা দেখো ঘরের কি অবস্থা, জান কোথায় কোনটা নেবে সমস্তটা গোছাচ্ছে আর আমি বসে বসে দেখছি, হেল্প করছি। আর এখানে সোনা ঘুমিয়ে পড়েছে। সব থেকে বড় কথা হচ্ছে মনটা খুব খারাপ লাগছে, কাশ্মীর ছেড়ে যেতে ইচ্ছে করছে না। থেকে এখন তো আমরা শ্রীনগরে আছি, তো শ্রীনগর থেকে আমরা গিয়ে নামবো জম্মুতে, আর জম্মু থেকে আবার দিল্লিতে নামবো। তো পরপর সঙ্গে থাকবে তোমরা। আর সমস্তটা বের করে রেখেছি কোনটা কখন পড়তে হবে, আর এইভাবেই গোছানো চলছে।